অনেক দিন থেকেই দেখছি চিকুর এই নখগুলো আমার হাতে এমনভাবে লাগছে যে হাতটা পুরো চিড়া যাচ্ছে, খুব ব্যথা লাগছিল। তো ভাবছি যে ওর নখগুলো একটু করে কেটেই দিই। এই যে ছুঁচলা যে ব্যাপারটা আছে এই জিনিসটা একটু ভোঁতা করে দেবো। তো ওটাই আমি করার জন্য চিকুকে ডাকলাম যে চিকু তুমি এখানে দাঁড়াও। ও চুপচাপ দাঁড়িয়েছিল। আমি বুঝতে পারলাম এই মেশিনটা দেখার পর ওর খুব ভয় লেগেছিল, আর ওর ওর পায়ে হাত দিলেও খুব রেগে যায়। আর পাটা আমি ওইভাবে ধরেছিলাম বলে ও প্রচুর পরিমাণে ভয় পেয়ে গেছিলো। আপাতত আমি দুটো নখ একদম ছুঁচলাটে কেটেছি, দিয়ে আর চিকু কাটতে দিচ্ছে না। ঠিক আছে ঠিক আছে, আর কাটবো না। কালকে পাকা লঙ্কার কি সুন্দর খেলে। চিকু অনেক ভয় পেয়ে গেছিলো, তাই ওকে আমি একটা লঙ্কা দিলাম যে তুমি খাও। ও আনন্দ করে খাচ্ছিল। এবার মা বলছে যে আমার কাঁধে লঙ্কার বীজ পড়ছে, একদম এখানে খাবি না। ব্যাস, ওকে নিচে নামিয়ে দেওয়া মাত্র ও নিজের জায়গায় চলে গেল। তোমরা দেখতে পাচ্ছ ওর যে এই নখটা, এই নখটাই আমি শুধু একটা কেটেছি, আর ওই পায়ের একটা নখ কাটতে পেরেছি। বাকি কিন্তু ও আমাকে একদমই হাত দিতে দেয়নি। ও প্রচুর পরিমাণে ভয়ে চিৎকার করছিল, প্যানিক করছিল। দিয়ে আমি ভাবলাম যে না না, ব্যাপারটা যেহেতু ওর ভয় লাগছে তাহলে থাক, আর কাটবো না। তো আমি ওকে আপাতত দুটো নখই কেটেছি। তোমরা যদি তোমাদের বাচ্চাদেরকে এইভাবে নখ কাটতে চাও, অবশ্যই তারা যদি ভয় করে তাহলে ব্যাপারটাকে মানে করো না, বা কিছুদিন পর করবে। অনেক যদি অসুবিধা হয় তখনই করবে, না হলে কোনো ওদের দরকার নেই। কারণ ওদের পায়ের নখগুলোই ওদের শক্তি, ওরা ওইভাবেই হাঁটাচলা করতে পছন্দ করে।